ভগবানকে ভক্তেরা শাস্ত্রের বিধি নিষেধ পালন করে ভক্তি করে। বোঝা গেল? ভক্তরা কি নিজের ইচ্ছা মতো ভগবানের সেবা করবে, না শাস্ত্রের বিধি নিষেধগুলি অনুসরণ করে ভগবানের সেবা করবে? এখন এই যে বিধি নিষেধগুলি, শাস্ত্রের বিধি নিষেধগুলি মেনে যে ভক্তি, তাকে কি বলা হয়? বৈধি ভক্তি। এখন এই বৈধি ভক্তির মাধ্যমে ভগবানের আরাধনা হলে যখন সিদ্ধি লাভ হয়, অর্থাৎ এই যে বৈধি ভক্তির যে সাধন, সেই সাধনের ফলে যখন সিদ্ধি লাভ হয় তখন বৈকুণ্ঠে যায় ভক্ত। এখন বৃন্দাবন কি বৈকুণ্ঠে, না বৃন্দাবন বৈকুণ্ঠের ওপরে? কে কে মনে করেন বৃন্দাবন বৈকুণ্ঠের ওপরে? থ্যাংক ইউ। তাহলে এখন যদি বৃন্দাবনে যেতে হয় তাহলে বৈকুণ্ঠ অতিক্রম করে যেতে হবে, তাই না? এখন বৈকুণ্ঠের একটা অসুবিধা এই যে ওখানে যখন কেউ যায় তখন সে তার স্বরূপ প্রাপ্ত হয়। আর বৈকুণ্ঠের স্বরূপটা কীরকম? চতুর্ভুজ নারায়ণ। আর সেখানে সকলে ঐশ্বর্য জ্ঞানে ভগবানের ভক্তি করে। তো এখন বৈকুণ্ঠে গেলে সেখানে যদি আমার যদি সিদ্ধি লাভ হয়, বৈকুণ্ঠে চলে যাই, তাহলে আমরা বৈকুণ্ঠে আটকে যাব কেন? ওখানে যে আমরা স্বরূপটা লাভ করব সেটা নিত্য মানে তার আর কোনো পরিবর্তন সম্ভব হবে না। পরিবর্তন হতে পারে, সেটা আবারও আরেকটা কথা আছে, তো ওই ব্যাপারে আমি এখন যাব না। আচ্ছা, বলেছি যখন বলেই দিই। বৈকুণ্ঠ থেকে বৃন্দাবন যাওয়ার একটা উপায় আছে। সেই উপায়টা কি জানেন? বৈকুণ্ঠ থেকে এই ভৌম বৃন্দাবনে ফিরে আসতে হবে। এখানে এসে এই যে ভৌম বৃন্দাবন, এই ভৌম বৃন্দাবনে সংকীর্তন করতে হবে এবং তার ফলে গোলক বৃন্দাবনে যাওয়ার যোগ্যতা লাভ হয়। এটা শ্রীল সনাতন গোস্বামী তার বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে তিনি বর্ণনা করেছেন। যাই হোক, এখন বোঝা গেল বৈকুণ্ঠে গেলে সাধারণত বৃন্দাবনে যাওয়ার সম্ভাবনাটা চলে গেল, তাই না? বা বৈকুণ্ঠ থেকে বৃন্দাবনে যাওয়া যাবে না। এখন কৃষ্ণ কি ভাবলেন? যে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থা। সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তি ব্রজ প্রেম পাইতে নারে শক্তি। চতুর্বিধ সারূপ্য, সালুক্য, সামপ্য, শাষ্টি, এই 4 প্রকার মুক্তি লাভ করে বৈধি ভক্তির প্রভাবে তারা বৈকুণ্ঠে চলে যায়। বৈকুণ্ঠ থেকে বৃন্দাবন যাওয়ার সম্ভাবনা নেই। তাহলে বুঝতে পারলেন কৃষ্ণের একটা সমস্যা দাঁড়ালো। কৃষ্ণ এসেছেন বৃন্দাবন লীলা প্রকাশ করে। এখন বৃন্দাবন লীলা প্রকাশ করলেন, কিন্তু মানুষ যদি, ভক্ত যদি সেই বৃন্দাবন লীলায় প্রবেশ না করতে পারলো, তাহলে এই বৃন্দাবন লীলার কি মাহাত্ম্য রইল? ঠিক না? হ্যাঁ, ভগবান যখন লীলাবিলাস করলেন তখন সেখানে প্রবেশের অধিকারও ভগবান তার একটা কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে বলে মনে করলেন। এখন কিভাবে তাহলে এই দায়িত্বটা তিনি সম্পাদন করবেন? মানুষ কিভাবে বৃন্দাবনে যাবে, ভগবানের এই বৃন্দাবন লীলায় প্রবেশ করবে? তাই জন্য ভগবান কি করলেন? এই সমস্যাটার সমাধান কিভাবে করলেন? কার কার মনে আছে? ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, আমি আবার আরেকবার বলছি, মন দিয়ে শুনছেন তো সকলে? হ্যাঁ, বৈধি ভক্তির দ্বারা ভগবানের আরাধনা হলে বৈকুণ্ঠে যাবে, কিন্তু ভগবানের উদ্দেশ্য হচ্ছে বৃন্দাবনে নিয়ে যাওয়া। তাহলে কি করে সেটা সম্ভব হবে? কেন সবাই তো বৈধি ভক্তির মাধ্যমে ভগবানের ভক্তি করবে, তাই না? হ্যাঁ, কেন এখানে শাস্ত্রে বলা হচ্ছে শ্রুতি স্মৃতি পুরাণ আদি
পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতৈব কল্পতে। অর্থাৎ শ্রুতি, বেদ, স্মৃতি, উপনিষদ আদি শাস্ত্র, পুরাণ, ধর্মশাস্ত্র, সংহিতা ইত্যাদির বিধিনিষেধগুলি পালন করে যদি ভক্তি না হয়, সেই ভক্তি যদি ঐকান্তিক হয়, উৎপাতৈব কল্পতে, সেটা একটা উৎপাতের সৃষ্টি করবে। মানে শাস্ত্র বিধির অনুশীলন না করে যদি ভক্তির অনুশীলন হয়, সেটা উৎপাতের সৃষ্টি করবে। ভগবান কি চান উৎপাতের সৃষ্টি হোক? না, স্বাভাবিকভাবেই নয়। ভগবান কেন? কেউই চায় না। এখন ভগবান এই সমস্যাটার সমাধান কিভাবে করলেন? তিনি স্থির করলেন যে আমি ভক্ত হয়ে আসব, আর এই ভক্তরূপী ভগবানকে যখন বৈদিক ভক্তির মাধ্যমে আরাধনা হবে, তখন বৃন্দাবনে প্রবেশ সম্ভব হবে। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি কে কে বুঝতে পারলেন? হাত তুলুন। ভেরি গুড। হ্যাঁ, আমি বুঝতে পারছি সকলে খুব মন দিয়ে শুনেছেন। আমারও ভালো লাগছে যে আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমার কথাগুলো অনুমোদন করছেন তো? না আমি কিছু ভুল বলছি? এখন সেই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি আমাদের বৃন্দাবনের পথটি সুগম করে দিয়েছেন। অতএব যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী, তাদের গন্তব্য হচ্ছে বৃন্দাবন। এই বৃন্দাবনের পথটি সুগম করে দেওয়ার জন্যই, বা বৃন্দাবনের দ্বারটি উন্মুক্ত করে দেওয়ার জন্য ভগবান এসেছেন শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। সেই সূত্রে আবার আমি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের কাছে ফিরে যাব। আমি প্রথমেই বলেছিলাম ভক্তিবিনোদ ঠাকুর জৈব ধর্মের শুরুতে তিনি এই নবদ্বীপ মণ্ডল এবং গৌরমণ্ডলের মহিমা কীর্তন করেছেন, এবং তিনি মহাপ্রভুর যে আবির্ভাবের কারণ সেই সম্বন্ধে তিনি বলছেন। শরণাগতি নামক তার যে কবিতাবলী আছে, যার মাধ্যমে ভগবানের শরণাগত হওয়ার পন্থা তিনি বর্ণনা করেছেন। তার প্রথম যে কবিতাটি, তাতে তিনি বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। এটা তো সরল বাংলা, বুঝতে অসুবিধা হচ্ছে কারো? ঠিক তো? তাহলে আমাকে আর এক্সপ্লেন করতে হবে না। কার কার মনে হয় এক্সপ্লেন না করলেও চলবে? কার কার মনে হয় এক্সপ্লেনেশনের দরকার আছে, একটু বুঝিয়ে বলার দরকার আছে? কেউই নয়, একজন দুজনের হাত। ঠিক আছে, হাত যখন উঠেছে তখন আমাকে তো বলতেই হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবদের প্রতি দয়া করে, জীবে দয়া করি তিনি এসেছেন। কিভাবে এসেছেন? সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। তিনি তার পার্ষদ এবং তিনি তার ধাম নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। কেন? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ প্রেম এত দুর্লভ যে ব্রহ্মা পর্যন্ত এই কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন না সচরাচর। তিনি লাভ করেন, তিনি ব্রহ্মাও লাভ করেন।